জনগণের প্রত্যাশা অন্তর্বর্তীকালীন রোডম্যাপ শীর্ষে পল্লবী ও রূপনগর থানার এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি বিএনপির ক্রীড়া বিষয় সম্পাদক ও বিপ্লবী সদস্য সচিব জনাব আমিনুল হক সহ সকল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এক মাসে পরিষ্কার করা কখনোই সম্ভব না। এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটি যৌক্তিক সময় দিয়ে বাংলাদেশের মানুষের বহুল প্রত্যাশিত, বহুল আকাঙ্ক্ষিত, সেটা কি গণতন্ত্র পুনরুদ্ধার, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বাংলাদেশের মাটিতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। তাহলেই গণতন্ত্র পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের মাটিতে। যে গণতন্ত্র আর কখনো হারিয়ে যাবে না। আপনারা শুনেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন করব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন যে পরপর দুবারের বেশি বাংলাদেশে কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। আমিনুল হক একজন ইনস্টিটিউশন। আমিনুল হক সাহেব এই রাজনীতিতে অংশগ্রহণ করার আগে একজন সুনামধন্য ফুটবলার ছিলেন। সারা বাংলাদেশে যার খেলা দেখেছে সেখানে একজন উজ্জ্বল নক্ষত্র, এবং রাজনীতিতে পদার্পণ করার পরেও একজন উজ্জ্বল নক্ষত্র আরো কিভাবে আরো উজ্জ্বল হয় উনি ওনার মেধা প্রজ্ঞা দিয়ে সেটা দেখিয়ে দিয়েছে ইনশাআল্লাহ। সংগ্রামী নেতৃবৃন্দ, আমার নিজের এলাকায় আমার একটা স্কুল ছিল। 2018 সালে ওই স্কুলের প্রতিষ্ঠাতাও ছিলাম আমি, আমার বাবা আমাকে করে দিয়েছিল। 2018 সালের পরে নির্বাচনের পরে আমি ওই স্কুলে একদিনও বসতে পারিনি, আমার বাবা আমাকে করে দিয়েছিল। 2018 সালের পরে নির্বাচনের পরে আমি ওই স্কুলে একদিনও বসতে পারিনি। হয়তোবা ছাত্রলীগের ছেলেরা যে টাকা চাইছে, আওয়ামী লীগের লোকেরা যে ডিস্টার্ব করছে, যখন আমি ডিস্টার্ব গুলো নিজের কাজে না নিতে চাচ্ছিলাম তখন পুলিশ দিয়ে ডিস্টার্ব করেছে। সেই লোকরাই যদি আজকে দেখি বিএনপির সাথে ওঠা বসা করে, চলাফেরা করে, তাহলে আমি জুয়েল রাজ কোথায় যাব বা আপনারাই কোথায় যাবেন একজন সাধারণ কর্মী হিসেবে। কিন্তু তারা সেই বিগত দিনের প্রভাবটা খাটিয়ে, বিগত দিনের বিএনপি করেছে সেই প্রভাবটা খাটিয়ে তারা এখন আওয়ামী লীগকে আশ্রয় দিচ্ছে, আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে। আমার নেতা জনাব তারেক রহমান এর সঠিক নেতৃত্বে 5 তারিখের পর থেকে বিএনপি এবং অঙ্গ সংগঠন রাস্তায় এমন ভাবে পাহারা দিয়েছিল, তাই জাতি বড় বিপর্যয়ের হাত থেকে বেঁচে গিয়েছে। পল্লবী রূপনগর কর্মী সংগঠনের সম্মানিত প্রধান অতিথি, ঢাকা 16 আসনের মাটি ও মানুষের নেতা আমিনুল হক সাহেব, উপস্থিত ঢাকা মহানগর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দলের নেতৃবৃন্দ, উপস্থিত পল্লবী রূপনগরের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে এখানে আমাদের বক্তব্য দেওয়ার তেমন কিছু নেই, যেহেতু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বিভিন্ন সময় বক্তব্য দিচ্ছেন। আমি জানেন যে ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক, এই নিয়ে আমিনুল সাহেবের সঙ্গে আমি এখন 3 দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছি। আমি আগে যে সম্মান আমার ছিল ওনার সঙ্গে কাজ করার পরে ঢাকা মহানগর উত্তর বিএনপিতে আমার সম্মান আমি মনে করি অনেক অনেক গুণ বৃদ্ধি পেয়েছে, একমাত্র ওনারই কারণে। আমি বলতে চাই আজকের এই মত বিনিময় সভা শুধু মত বিনিময় সভাই নয়, ওনার বক্তব্য আমি রাস্তায় দাঁড়িয়ে শুনছিলাম, কারণ এখানের চেয়ে যে সাউন্ড রাস্তায় আরো সুন্দর শোনা যায়। আমি ওনার বক্তব্য শুনে আমি অত্যন্ত আবেগে আপ্লুত হয়েছিলাম। উনি শুধু রাজনীতি ব্যক্তিত্বই নয়, উনি ধীরে ধীরে উনি একজন বাংলাদেশের রাজনীতি অঙ্গলে উজ্জ্বল একজন উপস্থাপক এবং সুনামধন্য বক্তা, যার বক্তব্য এখন কোটি কোটি মানুষ ওই পল্টনে দাঁড়াই যখন উনি উপস্থাপনা করেন তখন উনি মানুষ শোনে। আমি মনে করি
পল্লবী এবং রূপনগর থানার নেতৃবৃন্দ, আপনারা ভাগ্যবান। দীর্ঘদিন ধরে আপনারা এই 90-র পর থেকে আপনারা মিরপুর অঞ্চলে এই ধরনের নেতা পেয়েছেন কিনা আমি জানি না। আছেন পল্লবী রূপনগর থানা ওয়ার্ড অঙ্গ সহযোগী সংগঠন সহ বিএনপির সকল নেতৃবৃন্দকে জানাই ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য অনেক হয়েছে, আমরা বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। আমি শুধু একটি কথাই বলতে চাই, দীর্ঘ 17 বছর ঘামে শ্রমে যে রক্তস্নাত স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতা রক্ষা করা আমাদের বিএনপি পরিবারের প্রত্যেকটা কর্মীর নৈতিক দায়িত্ব। এই স্বাধীনতা আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে হলেও রক্ষা করার চেষ্টা করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে দিক নির্দেশনা, কোন চাঁদাবাজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলে থাকতে পারবে না। বিগত দিনে আমরা দেখেছি যে ছেলেটি ঘামে জর্জরিত আমাদের সাথে সেলফি তুলতে আসতো, দুর্গন্ধ মনে হতো, কিন্তু আমাদের সাথে সর্বসময় ছিল। আজকে দেখি অনেক পারফিউম মারা ছেলেপেলে আমাদের সাথে সেলফি তুলতে আসে, আমরা তাদেরকেও চিনি। প্রত্যেকটা থানা বিএনপির নেতৃবৃন্দদেরকে আমি অনুরোধ করতে চাই, আপনারা আমাদের অভিভাবক, আপনারা সুদৃষ্টি রাখবেন, কোনোভাবেই যেন কোনো আওয়ামী লীগের প্রেতাত্মা আমাদের সঙ্গে জড়িত হতে না পারে। স্পেশালি দেবার কিছু নেই, এখানে আমাদের সকলের প্রিয় মুখ জনাব আমিনুল হক ভাই বক্তব্য প্রথমেই কিছু কথা বলেছেন, সেটাও বক্তব্যের রূপান্তর। তো তারপরে পরবর্তীতে আমাদের প্রিয় ভাই বলবেন জনাব আমিনুল হক। আমাদের সেই রকম ভাবে কিছু বলার নাই, যে কথাটি না বললেই নয়। বিগত 16 বছরে আমাদের মধ্যে অনেক চড়াই উতরাই কেটেছে। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে, গ্রামে গঞ্জে, জেলা শহরে, উপশহরে, উপজেলাগুলোতে, মহানগরীগুলোতে সকলে ত্যাগ স্বীকার করেছেন, নির্যাতন স্বীকার করেছেন। আমি অধীর চিত্তে মঞ্চে উপবিষ্ট আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিগতভাবে আমার প্রিয় অভিভাবক জনাব আমিনুল হককে বলবো যে আজকে যে গণজোয়ার, এত মানুষ আপনার দলে, আমাদের দলে এত মানুষ, এই মানুষের গণজোয়ারে যেন আমাদের অতীতের ত্যাগীরা হারিয়ে না যায়, এই বিষয়টা আপনারা দৃষ্টিগোচরে রাখবেন। দোয়া চাচ্ছি। আমি গোপালগঞ্জে গিয়েছিলাম, আমাদের সভাপতি, কেন্দ্রীয় সংসদের সভাপতি জনাব এস.এম. জিলানী ভাই এবং আমার প্রতি হামলা হয়েছিল। জিলানী ভাই এখন অসুস্থ, তার পরিবার অসুস্থ। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছি, জিলানী ভাই এবং তার পরিবারের জন্য, এবং আমাদের দিদার ভাই গোপালগঞ্জে ট্রাভেলিংতে শহীদ হয়েছেন, তার জন্য দোয়া চাচ্ছি। সবশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওমর হক, দেশনেত্রী দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করছি এবং তারুণ্য অহংকার আগামী রাষ্ট্রনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, আমাদের সকলের শ্রদ্ধেয় প্রিয় নেতা, প্রিয় ভাই জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।